বরাবরের মতোই গ্রেটেস্ট শো অন দি আর্থের এবারের আসরও জন্ম দিচ্ছে নতুন নতুন সব মজার ঘটনার। সুইমিং পুলে ঝড় তুলে পদক জেতার পর সন্তান আগমনের খবর পান যুক্তরাষ্ট্রের সাঁতারু রায়ান মার্ফি। এদিকে ব্রিটেনের সাঁতারু অ্যাডাম পিটি রৌপ্য জয়ের পর জেনেছেন তিনি কোভিড পজিটিভ। এমন সব খবরের ভিড়ে গর্ভবতী হয়ে অলিম্পিকে ফেন্সিংয়ে লড়ে সংবাদের শিরোনাম হয়েছেন মিশরের ফেন্সার নাদা হাফেজ। অন্যদিকে অলিম্পিকের উদ্বোধন নিয়ে তীব্র সমালোচনা করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সব খবর একসাথে জানবো মাহফুজুল ইসলামের রিপোর্টে। অলিম্পিকের ইতিহাসে নতুন এক নাম হয়ে উঠলেন নাদা হাফেজ। মিশরের এই ফেন্সার নিজের ক্যারিয়ারে তো বটেই, পুরো বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষের কাছে হয়ে উঠলেন শক্তির প্রতীক। গর্ভে 7 মাসের সন্তান নিয়ে ফেন্সিংয়ে ব্যক্তিগত স্যাবেরে ইভেন্টে নামেন তিনি। শেষ 16তে জায়গা করে নিলেও সেখানে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীর কাছে হেরে যান। হেরে গেলেও পুরো স্টেডিয়ামের করতালি আর সম্মান তাকে দিয়েছে পদক প্রাপ্তির চেয়ে বড় সম্মান, বড় আনন্দ। অলিম্পিকে নানান ঘটনা আর রেকর্ড যখন হচ্ছে সংবাদের শিরোনাম, তখন এবারের আসরের উদ্বোধন নিয়ে কঠিন সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যা হয়েছে তা অসম্মানের, লজ্জার। বিশেষ করে উদ্বোধনী অনুষ্ঠানের ড্রাগন কুইন পোশাকে পারফর্ম করা নিয়ে এই সমালোচনা করেন তিনি। 100 মিটার ব্যাক স্ট্রোকে এক সময়ের রাজা রায়ান মার্ফি এবারের অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের মলিন পারফরমেন্স ঢেকে গেছে তার সন্তান আগমনের খবরে। পুলে ল্যাপ শেষ করেই জানতে পারলেন কন্যা সন্তানের বাবা হচ্ছেন তিনি। আর সেই প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খবরটা জানিয়েছেন স্বয়ং তার স্ত্রী ব্রিজেন্ট কন্টিনেন। 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে গত রোববার রূপা জিতে সবাইকে হতাশ করেছেন ব্রিটেনের সাঁতারু অ্যাডাম পিটি। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় নেপথ্যের কারণ খুঁজতে শুরু করে ব্রিটেন অলিম্পিক দল। টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল পিটিকে পুরোপুরি সুস্থ মনে হয়নি। পরদিন আবার তার কোভিড টেস্ট করানো হয়, সেখানে পজিটিভ রেজাল্ট আসে। কোভিড পজিটিভ নিয়ে পুলে নেমে প্রত্যাশিত ফলাফল করতে পারেননি তিনি। এমন খবরে ব্রিটেন অলিম্পিক দলের পেশাদারিত্ব নিয়ে নানান মহলে হচ্ছে সমালোচনা। মাহফুজুল ইসলাম, RTV।